আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আপনি রাসূলুল্লাহর মাধ্যমে যত নিয়ামত আমি দিয়েছি, মা দিয়েছি, বাবা দিয়েছি, বিবি দিয়েছি, সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি, নাতি দিয়েছি, নাতনি দিয়েছি, বেয়াই দিয়েছি, বেআইন দিয়েছি, মসজিদ দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, মাহফিল দিয়েছি। এইভাবে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, আপনার ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যত প্রকারের মানুষ আমি বানিয়েছি, যাদেরকে নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের বদলা আমি আল্লাহ চাই না। আপনি রাসূলুল্লাহ বলেন আপনিও চান না, আমিও চাই না, আপনি বলেন আপনিও চান না। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যদি আমাদের থেকে একটি একটি করে হিসাব নেন, নিয়ামতকে গণনা করতে বলেন, আমরা কি নিয়ামতের গণনা শেষ করতে পারবো? গুনে কথা বলেন, লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা যে গণনা করতে পারবো না আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না, সে কত আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তো আমার আল্লাহ বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আমি যত নিয়ামত দিয়েছি, আপনি যদি আপনার বডির মধ্যে, আমি যদি আমার শরীরের মধ্যে, লতিফুজুর শরীরের মধ্যে, এবং যার যার শরীরের দিকে তাকিয়ে আমরা যদি আমাদের একটি নিয়ামতের কথা স্মরণ করতে থাকি, মনে করেন আমাদের চোখ না থাকলে আমরা অন্ধ। অন্ধ মানে কিছু নাই। অন্ধ মানে কি? কিছু নাই। যে ব্যক্তি অন্ধ, যার একটা চোখ নাই আর একটা আছে, ওই ব্যক্তিকে যদি আপনি বলেন, ভাই আপনি কি চান, উনি বলবেন, ভাই রে আমার একটা চোখ অন্ধ, আমি চাই আর একটা চোখ যেটা অন্ধ আছে, ওই অন্ধ চোখটাও আল্লাহ পাক ভালো করে দিক, এটাই আল্লাহর দরবারে আমার চাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যার একটা ফাঁস একটা নাই, তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি চান, ওই ব্যক্তি বলবে, ভাই রে আমার একটা পা আছে আর একটা পা নাই, আমি সুস্থ শরীরে এখান থেকে কলেজ গেট যাব হেঁটে, সেই সক্ষমতা আমার নাই, আমি চাই আমার একটা পা কাটা, একটা পা নাই, ওই পাটা যদি ভালো হতো, দুই পাতে আমি পর করে হেঁটে হেঁটে আমি কলেজ গেটে যেতাম, কানহারে বাজার করতে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আপনি যদি আপনার শরীরের মধ্যে একটি অঙ্গকে নিয়ে আপনি একটু অ্যানালাইজ করেন, কম্পেয়ার করেন, কম্পিটিশন করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, দেখতে পাবেন আপনার আফাদ মস্তক সবগুলো মহান রব্বুল আলামিনের রহমত। ঠিক কিনা বলেন? একটি একটি রহমত যদি আপনি গণনা করতে থাকেন, খোদা কি কসম, আপনার গণনার পরিধি শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের এই নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের গণনা করে আপনি শেষ করতে পারবেন না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর মাধ্যমে আমার বান্দাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের বর্ণনা, কোন নিয়ামতের বদলা, কোন নিয়ামতের বিনিময় আমি আল্লাহ চাই না। আপনি রাসূলুল্লাহ বলেন আপনিও চান না। আমার নবী বলেন, আল্লাহ আপনি কি চান? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক আপনি রাসূলুল্লাহর মাধ্যমে জানান দিতে চাই, আমি কোন নিয়ামতের বদলা চাই না, শুধুমাত্র চাই আপনি রাসূলুল্লাহর ইমামে আলী মাকাম সহ 72 জন আওলাদে রাসূল যারা ময়দানে কারবালায়, যারা রাসূলুল্লাহর বিবি সহ যারা রয়েছেন, তাদের ভালোবাসা আমি আমার বান্দা থেকে চেয়ে নিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার আল্লাহ চাচ্ছেন যত নিয়ামত দিয়েছি, নিয়ামতের কোটা আল্লাহ পাক সবখানে দেয় নাই। নিয়ামতের কোটা আমরা তো কোটা দিয়ে ফেলি, সব নিয়ামত তো আল্লাহর। আমার নবী বলেছেন, আল মান্নানু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা কোটা দেয়, কোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা তো একটু ব্যতিক্রম হলে
বন্ধুকে বন্দুক খোটা দিয়ে দিই, তোকে 1,000 টাকা দিয়েছিলাম বিপদের সময়, তোর মায়ের বিয়ের সময় আমি 10,000 টাকা দিয়েছিলাম, তোর ছেলের বিয়ের সময় আমি টাকা দিয়েছিলাম, তুই যখন জেলের মধ্যে বন্ধু হয়ে গিয়েছিলি আমি টাকা উত্তোলন করে তোকে ছড়িয়েছি। বলি কিনা আমরা? খবরদার, আমার নবী বলেছেন আল মান্নানু লা ইয়াদখুলুল জান্নাহ, খবরদার কোটা দানকারী জান্নাতের আশপাশেও যাবে না, জান্নাতে প্রবেশ করাতে দূরের কথা, জান্নাতে প্রবেশ করাতে দূরের কথা, জান্নাতের আশপাশে যেতে পারবে না ওই নর নারী যারা মানুষদেরকে সম্পদ খাবিয়ে ভাত খাবিয়ে কল্যাণ করে তার কোটা দেয়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোটা দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলুন কে? সেই জন্য আল্লাহর একটি নাম মান্নান, আল মান্নান। আমাদের নাম কি? আব্দুল মান্নান। সে মান্নানে আব্দুল মান্নান। আমার ভাইরা যাদের নাম রাখে আমরা রাখি না, আব্দুল মান্নান, আব্দুল হান্নান নাম রাখি না, সেটা বলছি। মান্নান একমাত্র আল্লাহ পাক, আমরা হলাম সেই আল্লাহ পাকের বান্দা আব্দুল মান্নান, মানে কোটা দানকারীর বান্দা। কোটা দিতে পারবেন কে? কারণ সবকিছুর মালিক কে? আমরা কি মালিক? আরে ভাই আমরা তো মুসাফির, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अपनी मुसाफिर हिसाब दुनियाते এসেছেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার নবী বলেছেন এই পৃথিবীর জমিন হচ্ছে ঈমানদারের জন্য জেলখানা, কয়েদখানা, আর বেঈমান মুনাফিক কাফিরের জন্য এই দুনিয়া জান্নাত। তোমরা বলো নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা মুসাফির, আমরা এসেছি মুসাফির হিসেবে। তো মুসাফির হিসেবে এসে যদি আপনি নিজেকে সম্পদের মালিক মনে করেন, মালিক মনে করে কারো কল্যাণ করার পরে আপনি যদি যাকে কোটা দেন, আল্লাহর কষ্ট লাগবে না? কথা বলেন না? আল্লাহ পাক বলবেন সবকিছুর মালিক তো আমি আল্লাহ পাক, তুই কিসের মালিক? তুই তো কিছুক্ষণের জন্য তোকে মালিক বানিয়েছি। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলে কিছুক্ষণের জন্য তোকে মালিক বানিয়েছি, এই কিছুক্ষণ মালিকানাধীন তোর হাতে যে সম্পদ আছে ওই সম্পদকে মূল্যায়ন কর। অবমূল্যায়ন করবি, নাফরমানি করবি, এমন ভাবে কেড়ে নেব তোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? সেই জন্য সব সময় আল্লাহ পাক যাহা দিয়েছেন তাহলে সন্তুষ্ট থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শিক্ষা হচ্ছে, যখন যেভাবে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ আলা ফি কুল্লি হাল, আল্লাহ পাক যখন যেভাবে আমাকে রেখেছেন খুব ভালোই রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক রাসূলের শিক্ষা। তো আল্লাহ পাক বলে আমি যত নিয়ামত দিয়েছি কোনোদিন তোমরা গণনা করতে পারবে না, আর একটা নিয়ামতের শুকরিয়াও আদে করে শেষ করতে পারবে? তবে আল্লাহ পাক বলেন তো আল্লাহ আপনি কি চান? আপনি এত কিছু বলার পরে আল্লাহ পাকের মনস্থ, আল্লাহ পাকের ইরাদা কি? আল্লাহ পাক বলেন ইল্লাল, কোন নিয়ামতের বদলা আমি চাই না, ইল্লাল, তবে ইল্লা চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার রাসূল পাকের পরিবারের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল পাকের আওলাদের ভালোবাসা চাচ্ছেন, দাবি করে চাচ্ছেন। আমি তোমাদের কাছে চাই, আমি তোমাদের কাছে কিছু চাই না, তবে চাই আমার রাসূল পাকের পরিবার বর্গের, আওলাদের রাসূলের ভালোবাসা, যাদের ভালোবাসা আল্লাহ পাক চাচ্ছেন আমাদের কাছ থেকে। মানুষগুলো কেমন? কথা বলেন না। পৃথিবীর কোন নবী রাসূল চাই না, নবী রাসূল তো অন্য জায়গায় থাক, রব্বুল আলামিন চাচ্ছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদের স্রষ্টা, তিনি চাচ্ছেন রাসূলের পাকের পরিবার বর্গের ভালোবাসা। তাহলে মানুষগুলো কেমন হওয়া? মানুষগুলো কেমন? কোন তুলনা আছে? কথা বলেন। সেজন্য আমাদের একটা বাংলা শায়ের বলেছেন যে গাছ যদি হয় নূরের, ফুল হবে সব তার সব নুরি, সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, তো সৈয়দি মুর্শিদি তাহের শাহ কাদেরি, তোমার তাদের তরে দিতে পারি মোদের জান কুরবানি, সৈয়দি মুর্শিদি। সেই গজলের মধ্যে রয়েছে যে, এবং আলা হযরত বলেছেন, আলা হযরত বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহ নূর, আপনার নূরের নসল দিয়ে যারা এসেছেন সবাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ।
तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का, सलातुने देखें रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এবং রসুল পাকের নসল দিয়ে যারা দুনিয়াতে এসেছেন সবাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও বলেন আমিও বলছি, আপনিও বলেন আপনিও কিছু চান না আমিও কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখানে মাওয়াদ্দাত শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। মাওয়াদ্দাত মানে আপনার এখানে মহব্বতের কথা বলা নাই, মাওয়াদ্দাত মানে অর্থাৎ এমন বিষয়, এমন জিনিস যেমনি ভাবে আপনি যদি কোনো সমুদ্রের মাছ বলেন, পুকুরের মাছ বলেন, নদী নালার মাছ বলেন, আপনি যদি মাছকে বলেন ভাই ও আমার ও মাছ তুমি কি চাও, মনে করেন মাছের জবান কিছুক্ষণের জন্য খুলে গেছেন, আপনি যদি বলেন ও মাছ তোমাকে আমি অনেক কিছু দেবো, টাকা দেবো, পয়সা দেবো, জমি জমা দেবো, অনেক কিছু দেবো, তো মাছ বলবে ভাই আমাকে তুমি যাই কিছু দাও না কেন আমার প্রাণ কোথায়, কথা বলেন না। মাছ বলবেন, মাছকে আপনি দুনিয়ার যত সম্পদের লোভ দেখান না কেন মাছ উত্তরে দিবে আমার সম্পদের কোনো লোভ আমার নাই, আমার এগুলোর প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমার সাথে প্রাণের সাথে যার সম্পর্ক, যে বস্তুর সাথে সম্পর্ক সেই বস্তু হচ্ছে পানি, আমাকে যেরকম পানি হোক না কেন অন্তত আমাকে সেখানে ফেলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুহাব্বত বলে নাই, মুআদ্দাত বলেছেন। মুআদ্দাত মানে কি জানেন? যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, যেমনি ভাবে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে আওলাদে রাসূলের ভালোবাসা ছাড়া মানুষ জান্নাতের আশা করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে তো আওলাদ রাসূল মানে না এবং বিভিন্ন ধরনের ঠেক লাগাই, বলে যে আওলাদ রাসূল ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় গিয়েছেন সম্পদের লোভে। নাউজুবিল্লাহ কথা হইল আর আরো বসে দিবেন, নাউজুবিল্লাহ বলবে হন না, আরো জোরে আরো নর। ইমাম আলী মাকাম ময়দানে কারবালায় গিয়েছেন গদির লোভে, রাজনৈতিক ফায়দা লুটার লোভে। গুরু বলে নাউজুবিল্লাহ পড়বে হন না, এই জায়গায় নাউজুবিল্লাহ হইলে সওয়াব। নাউযুবিল্লাহ মানে কি জানেন? নাউযু মানে আউযু, দুনো সেম সেম হতা है। বলে আউযু বিরাব্বিন নাস নাই, বলে আউযু বিরাব্বিল ফালাক নাই, আল্লাহ তত্ত্ব নাই ফানা চাই। নাউযুবিল্লাহ মানে আল্লাহ এই সমস্ত সম্ভব তত্ত্ব আল্লাহ ফানা চাই। বলুন না সুবহানাল্লাহ। সেটা নাউযুবিল্লাহ পর্যন্ত পানা চাওয়া, পরিত্রাণ চাওয়া আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে ওই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য প্রার্থনা করার নাম নাউযুবিল্লাহ। মনে থাকবেন তো, নাউযুবিল্লাহ হইলে সব আছে। যারা বলেন ইমামে আলী মাকাম সম্পদের লোভে ময়দানে কারবালা গিয়েছেন, যুদ্ধ করতে গিয়েছেন কি জন্য জানেন? গভর্নরের লোভে। নাউযুবিল্লাহ বলেন। যুদ্ধ করতে গেলে কি 6 মাসের শিশু নিতে হয়? আপনি কি 6 মাসের শিশু নিয়ে আপনি কারোর সাথে ঝগড়া করতে যাবেন? মনে করেন আপনার সাথে কোনো ভাইয়ের সাথে, কোন এলাকার কোনো মানুষের সাথে ঝগড়া লাগছে, আপনি আপনার কোলের মধ্যে আপনার সন্তান আছে, মনে করেন আমার বদ্দা, ওনার আপনার কি নাতি না নাতিন, ওনার কোলের মধ্যে নাতিন আছে, মনে করেন আমার আঙ্কেল পিছনে যিনি আছেন তিনের সাথে ঝগড়া লাগিয়েছে রাস্তার মধ্যে। তিয় আই আই, তিয় তোর নাম আছে, তিয় আই আই আর নাতিন কাল আই আই তোরা সাস আইম হই না হই তোর না হয় क्या इस थोड़ा फुआ आई बेर होल हो जइतन जानी आई बेर हो जइतन न क्या फुआ बेर गत फरी उली रे फुआ बेर बता आइबो आ नाति बता आइबो आ नाति बता आइबो আর फुआ दुख कइबो एत लाई आई फुआ केन करो लाई आई तारा तुरा सास आइम ठीक ना बेटी खाना बाबू क्या। तो इमामे आली मकाम 6 মাসের শিশু নিয়ে, নিজের বিবিকে নিয়ে, অন্যান্য সদস্যদেরকে নিয়ে, আমরা তো অনেক সময় ভয়ানক জায়গায় গেলে আমরা পরিবারের সবাইকে নিয়ে যাই না, কারণ সবাই গেলে সেখানে সবার জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলেন? সেই জন্য ঘরের মধ্যে ছোট ছোটদেরকে রেখে আমার বড়রা কোথায় যায়? ওই ভয়ানক জায়গার মধ্যে
যায়। ইমামে আলী মকাম গিয়েছেন আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা রক্ষা করার জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা আজরাউ ওয়া সাবরা। আল্লাহ আমার ইমামে আলী মকামকে যখন ময়দানে কারবালার মধ্যে কমবক্ত সীমার ছুরি চালাবেন, আল্লাহ আমার ইমাম হোসেনকে ধৈর্য এবং সবর এবং আজরের মানে প্রতিদান দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছিলেন। আমার নবীর দোয়ার ফসল ইমাম আলী মকাম সপরিবারে 6 মাসের শিশু সহ কোথায় গিয়েছেন? ময়দানে কারবালায় গিয়েছেন। কোন রাজনৈতিক ফায়দা, দুনিয়ার কোন গভর্নরি, দুনিয়ার কোন গদির লোভে ইমামে আলী মকাম যায় নাই। ইমামে আলী মকামকে বিভিন্ন ভাবে কুফার মানুষরা উৎসাহিত করেছেন, সিটি দিয়েছেন ইমামে আলী মকাম, আপনি যদি এই কুফা নগরীতে না আসেন তাহলে আমরা ইজদের হাতে বাইক গ্রহণ করব। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে বলেন, এই কুফা নগরীর মানুষ তোমরা কেন ইজদের হাতে বাইক গ্রহণ করেছিলা, তখন আমরা বলবো, আল্লাহ তোমার ইমাম হোসেনকে আমরা বলেছিলাম, সিটি দিয়েছিলাম আসার জন্য, তিনি আসে নাই। তিনার অভাবটা আমরা বুঝে তিনি না আসার কারণে আমরা বাধ্য হয়ে লম্পট দুশ্চরিত্র এজিদের হাতে বাইক গ্রহণ করেছি। সেদিন আল্লাহর দরবারে আমরা আপনার বিরুদ্ধে নালিশ দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া দেখেন ইমামে আলী মকামের দরবারে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুইজনেই আরজ করলেন, ইয়া ইমাম হুসাইন, আপনার দরবারে আমাদের আরজ, আমাদের কাকুতি, কি বলেন, আমাদের কাকুতি হচ্ছে এই কুফা নগরের মানুষ এত বেঈমান, এত মুনাফিক, এত বিশ্বাসঘাতক ছিল, তারা আপনার বাবা ইমামে হযরতে আপনার বাবা খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলাকে নির্বিচারে হত্যা করেছেন। তারাই এই কুফার মানুষ। এরপরে আপনার বড় ভাই সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা ডেকে নিয়ে বিভিন্নভাবে উস্কানি দিয়ে তিনাকে শহীদ করেছেন। তারা পরীক্ষিত মুনাফিক। তারা বলতেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজনেই ইমাম আলী মকামের সামনে এই বক্তব্য উপস্থাপন করলেন এবং তিনার দরবারে আরজ জানালেন। তো ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুফার মানুষটা আমাকে যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন এবং সেখানে না গেলে তারা আমাকে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি দিবেন, নালিশ দিবেন। আমি আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহর, আমার নানার যে ওয়াদা আমার সাথে হয়েছে সেটা ভঙ্গ হয়ে যাবে। সেই জন্য আমার নানার ওয়াদাকে রক্ষা করার জন্য আমি ময়দানে কারবালায় উপস্থিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন, তো ইমাম হোসেন যদি জানে কেন কারবালায় গেল? অনেকের প্রশ্ন, আপনারা পড়েন নাই, আমরা পড়ছি। অনেকের প্রশ্ন, রাসূল যদি গায়েব জানেন তাহলে উহুদের ময়দানে কেন গিয়েছেন? রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদ হবেন জেনেও কেন উহুদের ময়দানে গিয়েছেন? তা আমি বলবো, ভাই আপনি যে গাড়ি চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি সিএনজি চালাচ্ছেন, আপনি প্রাডো গাড়ি চালাচ্ছেন, ওই গাড়ির ব্যাপারে তো সবাইকে বলে দেওয়া আছে এই গাড়ির যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা সচরাচর প্রশ্নের উত্তর, কোনো দলিল নয়, লজিক। আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল, আপনাকে এই গ্যারান্টি দেওয়া হয়েছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? কথা বলেন না। আপনাকে অতটুকু বলা হয়েছে এই টায়ার টিউব অমুক সমুক এগুলো মোটামুটি স্থায়ী আছে, কিন্তু একটা ফেরার যে ঢুকে যায় থাকবে, গ্যারান্টি কোথাও, ওয়ারেন্টি কোথায়? গ্যারান্টি দেনেওয়ালা, ওয়ারেন্টি দেনেওয়ালা কোথাও তো খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আপনি জানেন এই গাড়ি, এই মোটরসাইকেল, এই প্রাডো গাড়ি, বিএমডব্লিউ আপনি চালাচ্ছেন, আপনি জানেন এই গাড়ির যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে, তারপরেও আপনি চালাচ্ছেন কেন? এটা তো দুনিয়াবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাবিবুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্যে আমি আমার আল্লাহ পাকের সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও চাই
সদা সর্বদা আমি আল্লাহর প্রেমে মশগুল থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন আমার নবী একদিন রাতের গভীরে নামাজের নিয়ত বাঁধলেন। পাশে ছিলেন সাইয়্যিদাতুন নিসা হযরতে আমার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী নামাজের নিয়ত বাঁধলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারক খুললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পা মুবারক ফুলিয়ে ফুলিয়ে কেন আপনি নামাজ পড়েন? আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম ফুলিয়ে ফুলিয়ে নামাজ পড়ছেন? তো আমার নবী বলেছেন, আয়েশা রে, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, আমাকে শফিউল মুজনিবিন বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ আম্বিয়া কিরামদের সামনে আমি রাসূলুল্লাহকে সুপারিশের এখতিয়ার এক ফার্স্ট আমাকে দেওয়া হবে। এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ কি সে আল্লাহ পাকের ওয়াফাদার নবী হব না? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন উহুদের ময়দানে আমার নবীর দমদম মোবারক, কিন্তু আল্লাহর প্রেমে মশগুল ছিলেন। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহ জগৎ থেকে পরবর্তী জগৎ উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ খুশি হবেন না আমি আল্লাহ পাক ততক্ষণ দেব। সুবহানাল্লাহ বলেন। সেই সুবাদে সেই কথার ভিত্তিতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার নবী সিজদায় পড়বেন, আমার নবীর ইচ্ছায় আল্লাহর কুদরতি কদমে। তো আমার নবী বলেন, আমি আল্লাহর সামনে আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ব উম্মতের জন্য, উম্মতের গুনাহ মাফ করিয়ে জান্নাত দেওয়ার জন্য। তো আমি রাসূলুল্লাহ আমার ইচ্ছায় সিজদায় যাব, আমি ততক্ষণ সিজদায় থাকব যতক্ষণ আল্লাহ পাক রাখবেন, অর্থাৎ আমি সিজদা থেকে আবার উঠবো আমার আল্লাহর ইচ্ছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরপর আসা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে আসা থেকে শুরু করে 63টি হায়াতে মুবারাকার মধ্যে আপনি কেঁদেছেন অনেক বছর ধরে, সব সময় কেঁদেছিলেন উম্মতের জন্য। আমি আল্লাহ পাক জাল্লা শানুহু ময়দানে মাহশরের মধ্যে আপনার কান্নাকাটি চাই না। এরপর রাজা ইয়া রাসূলুল্লাহ ইশফাতু শাফা ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য মন চায় সাউতা, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করেন, আপনার জন্য সুপারিশের দরজা উন্মুক্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিন যিনাকে সবকিছু নিয়ামত দিয়েছেন, তিনি কি এতগুলো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর অর্ডার কি অমান্য করবে? কথা সেখানে, কথা সেখানে। আমরা তো বেওফা, আমরা নাফরমান। নামাজের আযান হচ্ছে, আমাদের কোনো প্রুকাপ নাই, কানের মতো ধুলো লাগিয়ে আমরা দুনিয়াদারি করতেছি, ঠিক কিনা বলেন? তিনি তো রাসূলুল্লাহ, তিনি তো হাবিবুল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ময়দানে উহুদের মধ্যে যান, সেখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনার সেনাপতিত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি আপনার মতো? নাউজুবিল্লাহ বলেন। না, আল্লাহ আনো যাই মারাটা মারিব নবী হইব না। নবী তো রহমাতুল লিল আলামিন, উম্মতের বাঁচাইলেন নাই, উম্মতের হাসে ইসলাম পৌঁছাবেন নাই, জাহান্নামে মাইশুরে মুশরিক হলরে কাফের হলরে জান্নাতি বানাবেন নাই, এক আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিবেন নাই, মানুষের হাসে ইসলামের দাওয়াত পৌঁছাবেন নাই। আর নবী উহুদের ময়দানত দমদম মুবারক শহীদ করছি, বদরের ময়দানত সেনাপতির দায়িত্ব পালন করছি, তবুকের ময়দানত দায়িত্ব পালন করছি। আর নবী রহমাতুল লিল আলামিন তাইফের ময়দানত যাই নিজের শরণার্থী রক্ত জর্জরিত হই, তারপরেও এক সেকেন্ড নাই অর্ডার তাই পাশিলে বক্ত নগর তাহলে দোয়া করছি, বল বলি হন সুবহানাল্লাহ। গায়দার অনানাবাজি বেতে দৌলি ওরা তো শুরু দে। আমার নবী বলে, সারা পৃথিবীর সমস্ত আম্বিয়া কিরামদেরকে মহান রব্বুল আলামিন স্পেশাল একটা দাওয়াত দিয়েছেন। দাওয়াত মানে দোয়া, দোয়া বলছেন দাওয়াত, দোয়া বলছেন কি দাওয়াত। সমস্ত নবীদেরকে একজনকে একটি করে স্পেশাল দোয়া দিয়েছেন। সব নবীরা সমস্ত দোয়া দুনিয়া থাকা অবস্থায় করে ফেলেছেন।
আমার নবী বলেন, আমি আমার দোয়া স্পেশাল দোয়া যেটা আল্লাহ পাক খাস করে দিয়েছেন প্রত্যেক নবীকে, সমস্ত নবীরা তাদের দোয়া করে ফেলেছেন দুনিয়ার জমিনে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্পেশাল দোয়া কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহর সামনে সিজদায় পড়ে সুপারিশ করানোর জন্য আমি স্পেশাল সেই দোয়া রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী রাহমাতুল লিল আলামিন স্পেশাল দোয়া না করে উম্মতের জন্য রেখেছেন, যে নবী রাহমাতুল লিল আলামিন আপনার তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, বদদোয়া করে নাই, যে নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দন্দান জড়িয়েছেন, মাথা পেটেছেন, রক্ত বহমান হয়েছেন, বদদোয়া করে নাই, একমাত্র উম্মতের কারণে সেই উম্মতের দিকে তাকিয়ে মহান রব্বুল আলামিনের প্রেমে আমার নবী বিভোর, সেই নবী কি কখনো বলতে পারে আল্লাহ আমি উহুদের ময়দানে যাব না, সেখানে আমার দন্দান মোবারক শহীদ হবে, সেখানে আমার মাথার মধ্যে বল্লম ঢুকবে, আমি যাব না? এই কথা কি আমার নবী বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দহিত্র কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম আল্লাহর নবীর সাথে ওয়াদা হয়েছে এবং আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার ইমামে হোসেনকে যুদ্ধের ময়দানে কারবালায় যখন আমার ইমামে আলী মাকামের সিনার উপরে যখন তলোয়ার চালানো হবে তখন আমার ইমামে আলী মাকামকে ধৈর্য দান করিও। আর বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম আলী মাকামকে ধৈর্য দান করিও এবং আমার ইমামে আলী মাকামের সদকায়, আমার ইমামে আলী মাকামের উসিলায়, আমার ইমামে আলী মাকামের রক্তের বদলায় আমার ইমামে আলী মাকামকে তার বদলা তার জাযা দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কারবালার শিক্ষা। কারবালার শিক্ষার মধ্যে রয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করা, হককে হক বলা না হককে না হক বলা, চোখে চোখ রেখে সেই যে হকটা কেন, যেই দলের হকটা কেন, কোন থানার পুলিশ, কোন দেশের বিডিআর, কোন দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, ম্যাজিস্ট্রেট বলেন, উকিল বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, জজ বলেন, ব্রিগেডিয়ার বলেন, যেই দল হকটা কেন অন্যায় দেখার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে হক কথা বলে দেওয়ার নাম, সেই শিক্ষা হচ্ছে কারবালার শিক্ষা। ঠিক কিনা বলে? সেই শিক্ষাই দিয়েছেন। ইমামে আলী মাকাম যে আঘাত করতেন সীমারের সাথে, খোদা কি কসম ইমামে আলী মাকামের একটা লোম কাটা যেত না। ঠিক কিনা বলে? কিন্তু ইমামে আলী মাকাম সেই শিক্ষা আমাদেরকে দেয় নাই, আমাদেরকে দিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত করবে না, প্রয়োজন হলে তোমার গর্দান দিয়ে দিবা, তারপরেও তোমার পবিত্র হাত ইমামে আলী মাকামের পবিত্র হাত যেমনি ভাবে ইসদের হাতের মধ্যে দেয় নাই, ঠিক তেমনি ভাবে তোমরা অন্যায়ের কাছে মাথা নত না করে হাতকে না দিয়ে প্রয়োজনে তোমার গর্দান দিয়ে দিবা। তারপর সত্যকে উন্মোচন রাখবা, সত্যকে নিষ্ক্রোশ রাখবা, সত্যকে নির্দাগী রাখবা, সত্যের সেই ঝান্ডা উঁচু করে রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা হচ্ছে কি জানেন? নামাজের সময়কে মূল্যায়ন করা। আমাদের মূল্যায়ন আছে? কথা বলেন না। আমরা কি নামাজের প্রতি মূল্যায়ন করি? আমরা নামাজকে মূল্যায়ন করি? হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কারবালার শিক্ষা হচ্ছে খঞ্জর উপরে ঝুলানো অবস্থায় রয়েছে ইমামি আলে মাকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উপরে খঞ্জর থাকলেও নিচে তুমি অবশ্যই আল্লাহকে সিজদা করবা, তুমি নামাজ কখনো ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুস্থ শরীর, কোনো টেনশন নাই, টেনশন মুক্ত আমাদের জীবন, কত সুন্দর জীবন, কত কি সুন্দর ভাবে আমরা জীবন চালাচ্ছি, কিন্তু ঠিক মতো নামাজটা পড়ি না। ঠিক না বলেন না? মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের মধ্যে যারা মুসল্লি হিসেবে রয়েছেন তারা তো আছেন, এই মির্জের দোকানে যত এলাকা আছে, আপনারা যদি ঠিক মতো সবাই নামাজ পড়তো, আমি মনে করি এই ধরনের মসজিদ আরো 5টা লাগবে। ঠিক কিনা বলেন না? আমি সকলের কাছে এই ইমামে আলী মাকামের শিক্ষা, কারবালার শিক্ষা, আমরা শাহাদাতে কারবালা মাহফিল করছি, আমি আমার ভাইদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা এত সুন্দর আয়োজন করলেন আমাদেরকে দিন ধর্মের আলোচনা করানোর এবং আপনাদেরকে দিন ধর্মের আলোচনা শুনে আমল করার সুব্যবস্থা যারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক এই মাহফিলটা
কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে স্থায়ী রাখার আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলী মুকামকে কত মহব্বত করতেন। আমার নবী বলেছেন, মান আহাব্বা হাওয়াইন, যারা এই দুইজনকে ভালোবাসলো, ওয়া আবাহুমা, যারা তাদের বাবা আলীকে ভালোবাসলো, ওয়া উম্মাহুমা, যারা তাদের মাকে ভালোবাসলো, ফাতেমাকে ভালোবাসলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে যেই সম্মানে ভূষিত করবেন, সাথে সাথে তাদেরকেও সেই সম্মানে ভূষিত করবেন। কথা বুঝেন আপনারা? কথা বুঝেন নাই? আমার নবী, এটা তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছেন, যারা এই দুইজনকে ভালোবাসলো, এই দুইজন কার? ইমামে হোসেন, ইমামে হাসান, ইমামে হুসাইন, যারা এই দুইজনকে ভালোবাসলো, ওয়া আবাহুমা, যারা আলীকে ভালোবাসলো, ওয়া উম্মাহুমা, যারা তাদের মাকে ভালোবাসলো, আল্লাহ পাক জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে আমাকে যেই মর্যাদা দিবেন, আল্লাহ পাক তাদেরকেও সেই মর্যাদায় সমাসীন করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে আলী মাকামকে ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসা, ইমাম আলীকে, ইমাম হাসানকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব বা মানা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসাও ফরজ, রাসূলের মাধ্যমে রাসূলের আওলাদদেরকে ভালোবাসাও কি ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? কথা বলে, নামাজ কার জন্য? নামাজ যদি আল্লাহর জন্য হয়, তো সেখানে ইমামে আলী মাকামকে আমরা দরুদ শরীফ পড়ি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি কিনা? কেন পড়ি? নামাজের ভিতরেও আল্লাহ পাক যেই দরুদ শরীফ পছন্দ করেছেন, সেই দরুদ শরীফের ভিতরে ইমামে আলী মাকাম আছে না নাই? ইমামে হুসাইন, ইমামে হাসান আছে না নাই? আমার নবীর পরিবারবর্গ আছে না নাই? ইমাম আলী আসগর আছে না নাই? ইমাম মুসলিম বিন আকিল আছে না নাই? মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ আছে না নাই? সুতরাং ইমামে আলী মাকাম সহ আওলাদ রাসূলকে ভালোবেসে নামাজের ভিতরে দরুদ শরীফ পাঠ করা সুন্নতে মুআক্কাদা, ইচ্ছে করে পাঠ না করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ঠিক কি না বলেন? এবং সেই নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিনের ভিতরে সর্বপ্রথম আমার নবীর পরে সমস্ত সাহাবায়ে কেরাম, এর সাথে সাথে আমার নবীর আওলাদ রাসূল আছে না নাই? ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে আওলাদ রাসূল আছে না নাই? সুতরাং আওলাদ রাসূলকে মুহাব্বত করা ফরজ, যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি ভাবে আওলাদ রাসূলকে মুহাব্বত করাও কি ফরজ। সেই জন্য এই ইমামে আলী মাকামের স্মরণে যারা এই নুরানি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন, তারা খুবই ভাগ্যবান। ঠিক কি বলেন? আর যারা ঘরের মধ্যে বসে আছি, দোকানে বসে আছি, বিভিন্ন জায়গায় বসে বসে দুনিয়ার আলাপের মধ্যে লিপ্ত আছি, আমরা কোফাল ফোরা, কি ফোরা, কথা কি ফোরা, কোফাল ফোরা ভাগ্য বাবা নেই, তাদের ভাগ্য প্রসন্ন। ভাগ্য যদি প্রসন্ন হয়, নবীর গোলামি ফেরেশতাদের চেয়েও দামি হয় সে আদমি। সুবহানাল্লাহ বলে। ভাগ্য যদি প্রসন্ন হয়, নবীর গোলামি ওয়াজের জীবন হানা নও তুই বক্তা ওয়াজ গরিবের সময় ফিসা বলে চলবেন না দিবি শিখতে পারবেন। কোরআন হাদিসের আলোচনা করবেন, এখানে বদিনে কিছু একদিন আছে ভাই কেন করে এটা ভাবে দিয়ে কমেডি, এই কমেডি মনে নিয়ে বড় না। ভাগ্য যদি প্রসন্ন হয়, নবীর গোলামি ফেরেশতাদের চেয়েও দামি হয় সে আদমি। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ বলে। তাকবীর দাও। বক্তব্য আগে সুযোগ দিবে তোরা ভাই গানা হাড়ু দাবি না ওয়াজের মাসখানে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কদম বক্তার আগমন, কদম বক্তার আগমন। সবাই একটু অন্তর থেকে বলেন মারহাবা।
এ পর্যায়ে ইতিমধ্যে আমাদের মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী কুমিল্লা দক্ষিণ লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা রায়হান জালালি আশিকি। সবাই বলেন মারহাবা। আমি আজকের এই মাহফিল থেকে হযরতকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অত্র এলাকার সকল আফমর সুন্নি জনতাকে বলবো অনতিবিলম্বে কাল বিলম্ব না করে মাহফিলের মধ্যে চলে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক জাল্লা শানু আজকের নুরানি মাহফিল কবুল এবং মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা মাহফিল ছিল ওই ইয়ার সাথে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট তরুণ বয়স শুধু কুমিল্লা থেকে আগত যিনাকে সবাই সানিয়ে ওলিউল্লাহ আশিকি বলে থাকেন। হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সকলের প্রতি সবিনয় অনুরোধ করব আপনারা কাল বিলম্ব না করে মাহফিল প্যান্ডেলে এসে মাহফিলকে রওনা করার জন্য সকল এবং সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।